আজ ২১শে জুলাই আর ২১শে জুলাই উপলক্ষে সাজু সাজু রব এই মুহূর্তে কলকাতায়, কারণ প্রত্যেকের নজর রয়েছে ধর্মতলা চত্বরের দিকে। কড়া নজরদারি ত্রিস্তরীয় বলে মোড়া ২১শে জুলাইয়ের সভামঞ্চ। সকাল থেকে সেই ছবি লাগাতার দেখে যাচ্ছে রিপাবলিক বাংলা আপনাদেরকে। আইন শৃঙ্খলা রক্ষায় কিন্তু আজ এই পথে ৩৫০০ পুলিশ কর্মী। শহরের একাধিক রাস্তায় মিছিল রয়েছে। তবে ধর্মতলার এই মুহূর্তে ছবিটা কি তা আমরা আরো একবার জানবো। তুলিকা রয়েছেন আমাদের সঙ্গে। তুলিকা, একটু আগে তোমার সঙ্গে কথা হচ্ছে, তুমি বলছিলে যে সেখানে সাজু সাজু রব, তবে এই মুহূর্তে সেখানকার ছবিটা কি রকম জানতে চাইবো। দেখো ২১শে জুলাইয়ের মঞ্চে ৮:৩০ বাজে এবং সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ। এই মুহূর্তে প্রচুর মানুষের, এর আগে যে ছবিটা দেখিয়েছিলাম পিউ, সেখানে যত মানুষ এসেছিল তার থেকে অনেক বেশি মানুষ ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে এবং দিকে দিকে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা কিন্তু এই ২১শে যে সভামঞ্চ, সেই সভামঞ্চের সামনে কিন্তু ইতিমধ্যেই তারা জমায়েত করছেন, তারা ভিড় করছেন। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা, সেই বার্তা তারা শুনবেন। একাধারে এই লোকসভা নির্বাচন এবং বিধানসভা যে উপনির্বাচন, সেই নির্বাচনে যে ফল ঘোষণা হয়েছে বা যে ফল এসেছে, সেক্ষেত্রে কিন্তু টার্গেট মূলত রয়েছে যে উত্তরের যে লোক রয়েছে, তৃণমূল কর্মীরা রয়েছেন, তারা যাতে এখানে আসেন, সেই টার্গেট কিন্তু ইতিমধ্যে নেওয়া হয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ কোচবিহার থেকে শুরু করে, মালদা থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে এখানকে মানুষ এসেছে। তবে এখানে যে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এই সভামঞ্চকে কেন্দ্র করে, যেখানে প্রায় ৩৫০০ পুলিশ এবং ট্রাফিক পুলিশ ১৫০০ পুলিশ ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে। এবং গোটা এলাকা তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় কিন্তু সাদা পোশাকে পুলিশ, এছাড়াও কলকাতা পুলিশের পক্ষ থেকে কিন্তু প্রচুর পুলিশ ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে। আমি একটুখানি রোহিতকে সেই ছবিটা দেখানোর কথা বলবো। তুমি দেখতে পাচ্ছ যতটা জুম করে দেখানো সম্ভব হয়, ইতিমধ্যেই প্রচুর পুলিশ এই মুহূর্তে এই সভাস্থলের আশেপাশে মোতায়েন করা হয়েছে, যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। এছাড়াও এই ধর্মতলা চত্বরকে মোট ১৫টি জোনে ভাগ করা হয়েছে, যেখানে এক একটি জোনে এক একজন করে ডিসি থেকে শুরু করে এসি পদমর্যাদার অফিসার এবং এসআই পদমর্যাদার অফিসাররা সেখানে মোতায়েন করা থাকবে। এছাড়াও 15টি অ্যাম্বুলেন্স ইতিমধ্যে 15টি জোনে ভাগ করা হয়েছে। এছাড়াও তুমি এই মুহূর্তে যে ডায়াস তুমি দেখতে পাচ্ছ, এই ডায়াস কিন্তু 3টে জোনে ভাগ করা হয়েছে। অর্থাৎ যে মূল ডায়াস, যেখানে মন্ত্রী থেকে শুরু করে নেতা, যারা এমপিরা রয়েছেন অর্থাৎ সাংসদ, বিধায়করা থাকবেন, সেই ডায়াস কিন্তু 50/24 যে ফুট জায়গা, সেই জায়গা জুড়ে করা হয়েছে। তার পাশে রয়েছে কাউন্সিলরদের জন্য বসার জায়গা এবং তার পাশে রয়েছে যে শহীদ পরিবার রয়েছে, সেই শহীদ পরিবারদের জন্য বসার জায়গা। তবে এই যে ডায়াস বা এই যে তুমি মঞ্চটা দেখতে পাচ্ছ, সেই মঞ্চটাকেও কিন্তু ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। 3টে জোনে মূলত ভাগ করা হয়েছে। প্রথম যে জোন তুমি দেখছো, যেটা ডায়াস রয়েছে এবং তার পাশে যে স্টেজ রয়েছে, এই স্টেজে কিন্তু কোনো রকমভাবেই যাতে 3টে ভাগ করা হয়েছে, যাতে একজন ডিসি পদমর্যাদার, এসি পদমর্যাদার অফিসার রয়েছে, ইন্সপেক্টর পদমর্যাদার অফিসাররা রয়েছে। এবং এই ডায়াসের পিছনে অর্থাৎ এই স্টেজের পিছনে যে জায়গা রয়েছে, সেখানেও কিন্তু 7টি জোনে ভাগ করা হয়েছে, যেখানে ডিসি থেকে শুরু করে এসি পদমর্যাদার এবং ইন্সপেক্টর পদমর্যাদার অফিসাররা কিন্তু তাদের যে নিরাপত্তার দায়িত্ব রয়েছে, তার সেই নিরাপত্তার দায়িত্ব মোতায়েন করা থাকবে। সুতরাং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে ধর্মতলার যে ওয়াই চ্যানেল রয়েছে, এসএন ব্যানার্জি রোড রয়েছে, এই পুরো এলাকা, এই পুরো রাস্তা কিন্তু এই মুহূর্তে যান চলাচল কার্যত সকাল 6টা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং গোটা যে এলাকা রয়েছে, একেবারেই তুমি যেমনটাই বলছিলে, অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থাকে যথেষ্ট করা হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পায়েল, যেখানে লোকসভা নির্বাচনে তৃণমূলের বড় সাফল্য এবং আগামী 2 বছর পর আবার বিধানসভা নির্বাচন, তো সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় আজ কি বার্তা দেন, সেদিকে প্রত্যেক তৃণমূল কর্মী সমর্থকরা অবশ্যই মুখিয়ে রয়েছেন। তবে একাধিক ব্যবস্থাপনাও থাকছে। একদমই পিউ। আর সব থেকে বড় কথা বিধানসভা উপনির্বাচন, সেই উপনির্বাচনের ফলাফলেও কিন্তু যথেষ্ট উদ্বুদ্ধ তৃণমূলের কর্মী সমর্থকরা। তারা আজকে সকলেই মুখে রয়েছেন যে তৃণমূল সুপ্রিমো কি বার্তা দেবেন সেই দিকে। আর অন্যদিকে এই যে আজকের যে সভা মঞ্চ, সেই সভা মঞ্চে কিন্তু রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। আর বিভিন্ন রাস্তা কিন্তু এই মুহূর্তে একমুখী রয়েছে। রবিবার ভোর 4টে থেকে রাত 9টা পর্যন্ত দক্ষিণ থেকে উত্তর কলেজ স্ট্রিট, বেন্টিং স্ট্রিট সহ একাধিক রাস্তা কিন্তু একমুখী। আমরা দেখাচ্ছি সেই গ্রাফিক্সের মাধ্যমে আপনাদের। আর স্ট্যান্ড রোডের হেয়ার স্ট্রিট থেকে
উডমান স্ট্রিট সেটাও কিন্তু একমুখী রবীন্দ্র সরণি, বিকে পাল থেকে লালবাজার স্ট্রিট এই রাস্তাগুলো কিন্তু ওয়ান ওয়ে হয়ে যাবে, এই রাস্তাগুলো কিন্তু ওয়ান ওয়ে হয়ে যাবে। অর্থাৎ বুঝতেই পারছেন আপনারা যে আজকের যেই সভা মঞ্চ তাকে কেন্দ্র করে আজকে ভিড় শহর কলকাতা জুড়ে, সেই জন্য কিন্তু একাধিক রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, একাধিক রাস্তাকে ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে। পিউ ঠিক তাই, তুমি যেমনটাই বলছিলে যে ওয়ান ওয়ে হয়ে যাবে একাধিক রাস্তা, এবং সেক্ষেত্রে রবিবার ভোর 4টে থেকে 9টা পর্যন্ত। এবং সেই রাস্তাগুলো আরও একবার বলতে চাইবো, উত্তর থেকে দক্ষিণ ব্রাবন রোড, আমহা স্ট্রিট, এই রাস্তাগুলো কিন্তু একমুখী হয়ে যাবে। আপনারা ঘরে বসে যারা এই মুহূর্তে টিভির দিকে নজর রাখছেন তারা একটু ভালো করে মন দিয়ে অবশ্যই শুনবেন। দক্ষিণ থেকে উত্তর কলেজ স্ট্রিট এবং সেখানেও কিন্তু এই একমুখী হয়েছে। এবং সবচেয়ে বড় কথা পাই যে ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা তারা কিন্তু আসতে শুরু করেছেন আজকেই সভা মঞ্চে যোগ দেওয়ার জন্য। এবং এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আমরা, গঙ্গাসাগর থেকে নদীপথে তারা রওনা দিয়েছেন। অন্যদিকে ধর্মতলায় কর্মী সমর্থকরা ভিড় করার জন্য নদীপথেও আসছেন, লঞ্চ স্টিমারে করে তারা আসছেন। হিঙ্গলগঞ্জের ফেরিঘাট থেকেও কিন্তু রওনা দিয়েছেন কর্মী সমর্থকরা। অর্থাৎ প্রত্যেকে আজ মুখিয়ে রয়েছেন এই সভায় যোগদানের জন্য। একদম একদম পিউ, কারণ আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগর থেকে নদীপথে ভেসেলে করে রওনা হাজার তৃণমূল কর্মী সমর্থকদের। তারা ঠিক কি বলছেন আমরা শুনবো একবার। হাজার লোক জমা হয়েছে, এর আগে 2টো ভ্যাসেল ছেড়ে দেওয়া হয়েছে, আরও একটা ভ্যাসেল নেওয়া হচ্ছে, বাদ বাকি আরও বহুজন আসছে, রাস্তায় আছে, বৃষ্টির জন্য আসতে পারেনি। প্রায় আমাদের লক্ষ্যমাত্রা 5000 জন এখান থেকে সাগর থেকে আমরা বাস এবং ট্রেনে করে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেব। সাগরদ্বীপ থেকে প্রায় 5000 মানুষ যাব। আমাদের 2টো ভ্যাসেল চলে গেছে, আরও প্রায় 2টো ভ্যাসেল যাবে। এই নিয়ে আমাদের হচ্ছে লক্ষ্যমাত্রা প্রায় 5000 জন সাগর থেকে যাবে। কারণ সবাই জানেন যে 21শে জুলাই একটা আবেগ, একটা বিবেক, একটা বিপ্লব। তাই আমাদের সাগর থেকে প্রায় প্রত্যেক বছর 5000-এর বেশি মানুষ হয়ে যায়। তুমি তো দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের ছবিটা দেখাচ্ছিলে, ঠিক এই জায়গা থেকে একবার সুন্দরবনে হিঙ্গলগঞ্জে লেবুখালী ফেরিঘাট থেকে যারা রওনা দিয়েছেন সে সমস্ত তৃণমূল কর্মীদের ছবিও আমরা দেখাচ্ছি যারা ইতিমধ্যে রওনা দিয়েছেন জলপথে। তারা ঠিক কি বলেছেন সেটাও একবার শোনাই দর্শকদেরকে। এই প্রত্যন্ত এলাকায় শেষ প্রান্তে থাকি, এখান থেকে আমাদের যে পরিমাণ মানুষ যাওয়ার কথা অ্যাকচুয়ালি আমরা সেই পরিমাণ অ্যারেঞ্জ করতে পারি না। পরিবহন ব্যবস্থার মধ্যে যেগুলো বলতে পারেন যে এগুলো এই এলাকায় যত বাস আছে আমরা মোটামুটি যতগুলো পেয়েছি, যতগুলো মানুষ, অনেক মানুষকে আমরা নিয়ে যেতে পারছি। মমতা বন্দ্যোপাধ্যায় ডাকলে কোনো মানুষ, বিশেষ করে মায়েরা এখন ঘরে থাকতে পারে না, কিন্তু সুষ্ঠুভাবে নিয়ে যাওয়ার যে ব্যবস্থাপনা সেই জায়গাগুলোই আমরা এখন সেই জায়গাটা এই এলাকায় করে ওঠা যায়নি। তো প্রতি বছরের ন্যায় এবারও মানুষের বিপুল সাড়া আছে এবং আশা করি একটা ঐতিহাসিক সমাবেশ হবে। 21শে জুলাই ধর্মতলায় শহীদ সমাবেশ, আর সেই উপলক্ষে রেলপথ, সড়কপথ, জলপথে তৃণমূলের কর্মী সমর্থকরা ভিড় জমাচ্ছেন ধর্মতলা চত্বরে। আর যত বেলা বাড়বে ততই কিন্তু এই ভিড়টা বাড়তে থাকবে। আমরা এখন প্রায় সকাল 7টা বেজে 51 মিনিট এই মুহূর্তের ছবিটা দেখাচ্ছি আপনাদের।